বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি এক হিরোলম মারা গেলে 100 হিরোলম দাঁড়া থাকবে। একটা স্বৈরাচার আমি দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। কথায় আছে ক্ষমতা পেলে সবাই ক্ষমতার অপব্যবহারই করে, কিন্তু সেটার যেমন উল্টোটা ঘটলো আজকে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই সেটার অপব্যবহার শুরু করে দিয়েছে। আজকে হিরো আলম বগুড়ার কোর্টে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল, কিন্তু সেখানে যে সে গণপিটুনি খায়। তাকে নাকি গণপিটুনি দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। কি কারণে তাকে গণপিটুনি দিয়েছে সেটা নিয়েও মুখ খুললেন হিরো আলম। চলুন আমরা সেটা একটু শুনে আসি। আজকে যে আমার উপর বিএনপির লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ দিলকে বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা তো না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমার উপর আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমাকে স্বাধীনভাবে চলবো। কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, যেহেতু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতাম। ভাই আপনি বললেন না, ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান। তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছো, গালি দিছো, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটার চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম, আমি হিরো আলম মৃত্যুকে ভয় করে না, মারতে পারলে ভাই মারে ফেলে দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। মনে করেছিলাম স্বৈরাচার সরকারের পতনের পর দেশ স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু না, এখন পর্যন্ত দেশ স্বাধীন হয়নি। আর আপনারা কাকে ক্ষমতায় আনবেন ভাবছেন? বিএনপি ঠিক ওই রকম আওয়ামী লীগের মতোই স্বৈরাচার। তারা ক্ষমতায় আসার আগে এরকম স্বৈরাচারই শুরু করে দিয়েছে, এরকম ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছে। তাহলে ভাবুন তারা ক্ষমতায় আসলে ঠিক কীরকম ব্যবহার করতে পারে। আমাদেরকে কেন মারধর করা হলো? আমি তো তারেক জিয়ার নামেও খারাপ কিছু বলিনি। যদি কেউ আমাকে দেখাতে পারে, কোনো সাংবাদিক আমাকে আগের ভিডিওতে দেখাতে পারে আমি তারেক জিয়ার নামে কোনো খারাপ মন্তব্য করেছি, তাহলে আমি জুতার মালা নিয়ে হাঁটব। কিন্তু আমাকে এইভাবে কেন মারা হলো? তারা কি আমাকে হত্যার চেষ্টা করছে? আপনারা দেশবাসীরা ভালো করে দেখে রাখুন।